সুপ্রিয় ভিউয়ার্স, আজকে কথা বলবো আমরা ফেব্রিক কস্ট নিয়ে। যে ফেব্রিক কস্ট ক্যালকুলেশন above the mentioned example will help to understand the estimate fabric cost per kilogram বা পার মিটারে কিরকম ফেব্রিকের যে কস্টিং আসে সেটা নিয়ে আমরা ডিসকাস করব। তো এখানে দেখেন একটা এক্সাম্পল রয়েছে, দ্য ওভেন ফেব্রিক ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি রিসিভ দ্য অর্ডার টু ডেভেলপ ফেব্রিক ফলোইং দ্য ডিসক্রিপশন। যে 25,000 মিটার ফেব্রিক তৈরি করতে হবে। ফেব্রিক মেড 100% কটন ইন ওয়ার্ফ এন্ড ওয়েবটে 75 ইপিআই এবং 70 পিপিআই। আর ওয়ার্ফ কাউন্ট হবে 60 দিয়ে এনি এন্ড ওয়েব কাউন্ট হচ্ছে 40 এনি। ওয়ার্ফ এন্ড ওয়েব ক্রাইম হচ্ছে 5% 6% ডিস্ট্রিবিউটেবলি কনসিডার দ্য ফেব্রিক অ্যাড এন্ড আদার কোয়ালিটি ডিটেইলস অ্যাপ্রুভ। তাহলে এখানে পার্টিকুলারিস কি আছে যে 60 কটন ইয়ার্ন প্রাইস হচ্ছে 310, 40 হচ্ছে 285, রেট অফ পিক হচ্ছে 0.1, সোর্সিং ব্যালেন্স হচ্ছে 125, ডাইং হচ্ছে 185, তারপর সিলিকনি ফিনিশ হচ্ছে 8% $65। তাহলে এখানে সলিউশন হচ্ছে দ্য ক্যালকুলেশন অফ ওয়ার্ফের সূত্রটা হচ্ছে ইপিআই গুণ 39.384 গুণ 353.4 ক্রিম প্লাস 100 ভাগ হচ্ছে ওয়ার্ফ কাউন্ট গুণ 0.914 গুণ 480 গুণ 100। এই সূত্রটা হচ্ছে মূলত ওয়ার্ফের জন্য। এই টোটাল ওয়ার্ফের মান বসে পাওয়া যায় 30.52। ওয়ার্ফের জন্য কি হবে এখানে যে পিপিআই গুণ 39.384 গুণ 453.4 ক্লিম প্লাস 100 ভাগ হচ্ছে ওয়ার্ফ কাউন্ট গুণ হচ্ছে 0.914 0840 গুণ 100। এই দুইটা সূত্র কিন্তু আমাদের মনে রাখতে হবে। এটার মাধ্যমে টোটাল ওয়ার্ফ আর ওয়েবটের যোগ করলে 73.66 গ্রাম আসে পার স্কয়ার মিটারে। টু ক্যালকুলেট দ্য কস্ট ওয়ার্ফ ইয়ার্নের কস্ট ক্যালকুলেশন করলে ওয়েট গ্রাম গুণ হচ্ছে ইয়ার্ন কস্ট বা কেজি। তাহলে 30.52 ওই যে এখানে যে ওয়ার্ফে ছিল সেটার সাথে 310 ভাগ হচ্ছে 1000, যে ইয়ার্ন কস্ট ভাগ হচ্ছে কেজি, তাহলে 9.46। আর সেই সেম সিস্টেমে আপনার ওয়েবটের ইয়ার্নটা বের করা হলো। তাহলে টোটাল কস্ট হচ্ছে দুইটা যোগ করা হয়েছে এখানে। ওয়েবিং কস্ট হচ্ছে ফেব্রিক উইথ গুণ হচ্ছে পিক রেট এন্ড কস্ট অফ গ্রে ফেব্রিকের জন্য ইয়ার্ন কস্ট যোগ ওয়েবিং কস্ট। এবং প্রসেসিং কস্টের ক্ষেত্রে সোর্সিং ব্যালেন্স কস্ট হচ্ছে 125 আরএস পার কেজিতে এবং কস্ট পার স্কয়ারের ক্ষেত্রে 125 গুণ হচ্ছে টোটাল ওয়েট বাই 1000। এটা হচ্ছে আরএস হচ্ছে ভারতীয় রুপি, যেহেতু বইটা ভারতের রাইটার লিখেছে। তারপর হচ্ছে ডাইং এট হচ্ছে 73.66 গুণ 1.05 গ্রাম পার স্কয়ার মিটার। ডাইং কস্ট হচ্ছে আরএস 85 বাই কেজি কস্ট পার স্কয়ার মিটার। ফিনিশিং এর তারপর ফিনিশিং কস্ট, তারপর প্রসেসিং কস্ট। তাহলে টোটাল ফাইনাল ফেব্রিকের কস্টিং হচ্ছে গে ফেব্রিক কস্ট যোগ প্রসেসিং কস্ট, দুইটা একসাথে যুক্ত করা হচ্ছে যে 54.7। আরেকটা ক্যালকুলেশন আছে যে ওভেন ফেব্রিক ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি রিসিভ দ্য অর্ডার ডেভেলপ 4000 মিটার। এই ফেব্রিকের মধ্যে 100% মার্সারাইট কটন ইউজ করতে হবে, ওয়ার্ফ 100% পলিস্টার। এখানে 80 এপিআই আর 66 পিপিআই। ওয়ার্ফ কাউন্ট হচ্ছে আপনার 50 আর ওটা হচ্ছে 80 ডিনার। ওয়েবড ক্রিপ 6 and 8% রেসপেক্টিভলি। তো এখানে বলতেছে কনসিডার দ্যাট দ্য ফেব্রিক কনজাম্পশন পার শার্ট 1.75 স্কয়ার মিটার। ফেব্রিক হ্যাজ বিন প্রসেসড থ্রু দ্য ব্যালেন্সিং টু ডাইং 4% আর ফিনিশিং এ 6% হবে। তাহলে এখানে টোটাল ওদের প্রাইস দেওয়া আছে, দুইটা ক্যালকুলেশন সূত্রের মধ্যে বসিয়ে দেওয়া হচ্ছে এখানে এবং টোটাল ওয়েট বের করে নিল। ওয়েট লস আফটার ব্যালেন্সিং, এটার সাথে ব্যালেন্সিং যত আছে সেটা অ্যাড করে দেওয়া হলো, জিএসএম আফটার ডাইং সেটা অ্যাড করে দেওয়া হলো, জিএসএম আফটার ফিনিশিং সেটাও অ্যাড করে দেওয়া হলো। আফটার ক্ষেত্রে এখানে কিন্তু দেখেন আপনার সেম ফর্মুলা এখানে ইউজ করা হচ্ছে, আপনারা সেম ফর্মুলা ইউজ করে এগুলো কাজ করতে পারেন। জাস্ট দেখেন প্রত্যেকটার ক্ষেত্রে তার যে কস্টিংটা আছে সেটা খালি অ্যাড করে নেওয়া হচ্ছে যে 64.38 এর সাথে। আর আমরা এখানে 64.38টা বুঝতে পেরেছি, আসলে এখানে কিন্তু মেনশন করা আছে যে 64.38 কোথা থেকে এসেছে। তাহলে সেম সিস্টেমের টোটাল কস্টিং আসছে $121.34। তাহলে সুপ্রিভিয়ার এখানে ইয়ার লেন্থ আপনি কিভাবে বের করবেন? ইয়ার লেন্থ হচ্ছে লোড ডেন্সিটি গুণ হচ্ছে 39.384 লোড লেন্থ মিলিমিটার ভাগ 1000। আর জিএসএম এর সূত্র হচ্ছে 0.59
এটা হচ্ছে আপনার এখানে দেওয়া আছে, এখানে 0.59 আমাদের এখানে দেওয়া আছে। গুণ হচ্ছে ইয়ার্ন লেন্থ প্লাস 100 প্লাস ফিঙ্কেজ ভাগ হচ্ছে কাউন্ট এনি গুণ 100। এই সূত্রের মাধ্যমে মূলত জিএসএম বের করা হয়। এবং ইয়ার্নের যে কস্টটা সেটা হচ্ছে ইয়ার্ন ওয়াইড ভাগ হচ্ছে স্কোয়ার মিটার গুণ হচ্ছে ইয়ার্ন প্রাইস। এটা দিয়ে মূলত ইয়ার্নের বের করা হয়। তারপর প্রসেসিং এর নিটিং চার্জ, সোর্সিং চার্জ, ব্যালেন্সিং চার্জ, ময়শ্চারিং, ডাইং চার্জ, উইঙ্কল ফ্রি ফিনিশ, এই সবগুলো একসাথে করে কিন্তু ফেব্রিকের কস্ট, মানে এটা ফেব্রিক উৎপাদন করতে যে কস্টিংটা হয় সেটা কিভাবে বের করতে হয় সেটা সুন্দরভাবে দেখানো হয়েছে। আবার ডিসকাস করা হবে অন্য একটা প্রসেস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।